নমস্কার আমার প্রিয় দর্শক সকল বন্ধুকে আজকে জানাচ্ছি আজকের ঘটনাটা প্রথমেই বলবো পুরো মন দিয়ে শুনবে। আর আজকের ঘটনাটা হচ্ছে পাহাড়ের। পাহাড়কে ঘিরে আজকে কি রহস্য আছে আজকের ঘটনায় আমরা সেটাই শুনবো। আজকের ঘটনাটা আসে কলকাতা থেকে। আমাদেরকে যে বোন ঘটনাটা পাঠায় বলে, দিদি ভাই আমার নাম হচ্ছে মৌরি মৌরি মিত্র। আমার মামার ছেলে অনেক আগে পড়াশোনা করে ও প্যারানর্মাল সব কিছু বিষয় নিয়ে পড়াশোনা করে। তারপর কিছু কিছু জায়গায় বেশি দূর যেতে পারিনি। এই প্যারানর্মাল যে টিম হয় তাদের সাথে কিছু জায়গায় যায় যেখানে ওর সাথে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আজকে কিন্তু মামার ছেলের ঘটনা কিছু আসবে না, আজকে কিন্তু ঘটনাটা অন্য। এবার আমি কথার প্রসঙ্গে এটা জানিয়ে রাখলাম কারণ ঘটনাটা শুনলে ভেতরে বুঝতে পারবে বিষয়টা কি আছে। আমার বাড়িতে মা বাবা আর আমরা তিনজন হচ্ছে পরিবারের সদস্য। আর আমার মামার বাড়ি কাকার বাড়ি সব আমাদের বাড়ির কলকাতায় পাশাপাশি, খুব একটা দূরত্বে না। তো ছুটি কাটাতে গেলে কলকাতার মধ্যেই থাকতে হয়। তো একদিন আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হয় আজ থেকে প্রায় 1.5 বছর আগে যে আমরা ঘুরতে যাব। এবার ঘুরতে যাব কোথায়? তো কেউ ভালোবাসে সমুদ্র, কেউ ভালোবাসে পাহাড়। তো যেই টনিক ওই আগেই বললাম আমাদের আত্মীয় পরিজন সব কলকাতার মধ্যে পাশাপাশি থাকে, খুব একটা দূরত্ব না। তো ঘুরতে যাবে বলে আমার বাবা বলল আমার মাকে যে দেখো না, তোমার যে ভাই আছে তাকেও একবার বলে দেখো যদি ওরাও চায়। তো এরকম ভাবে কাকাকে তারপর আমার মামার বাড়িতে সবাইকে একজোট করে বলা হলো যে আমরা বছরে একবার যাই, ঘুরতে যাই। তো ঘুরতে যাব, তো তোমাদের কোনো জায়গা যদি সাজেশন করা থাকে তাহলে তোমরা একটুখানি বলো। আর তোমরা যদি যেতে চাও তাহলে চলো আমরা হোল পরিবার যাই। কারণ আমরা এই জিনিসটা জানি যে আমরা যদি একটুখানি এক্সপেন্সিভ জায়গায় ঘুরতে যাই তাহলে সেখানে দুজন তিনজন গেলে অনেক খরচা কিন্তু হয়। গাড়ি বলো, হোটেল বলো, তারপরে আউট সিনগুলো ঘোরার। তো সেখানে যদি মোটামুটি 7-8 জন যাওয়া যায় তাহলে কি টাকাটা সবার মধ্যে শেয়ার হয়ে যায়। আর তখন কিন্তু খরচাটাও কম হয়, আর ঘোরাটা নিজের পরিবারের মধ্যে সে তো আনন্দটা অন্যই একটা লেভেলের হয়। তো সেরকম ভাবেই আমার বাবা আমার মাকে বলে। তো সেখানে আমার যে মামা, আমার একই মামা, আর যে প্রথমেই বললাম প্যারানর্মাল বিষয় নিয়ে পড়াশোনা করেছে সে হচ্ছে সেই আমার মামারই ছেলের কথা বললাম। আর এইদিকে আমার কাকা রয়েছে, কাকার 2 মেয়ে আর কাকিমা। তো সবাই মিলে আসে। আসার পর আমাদের বাড়িতে একদিন ইভিনিংয়ে খাওয়া দাওয়া হয়। আর সেদিনকে সবাই মিলে আলোচনা হলো যে আমরা এরকম ঘুরতে যাব কোথায় না, সব কিছু সব জায়গা ক্যান্সেল করে করে হলো সেটা হচ্ছে আমরা পাহাড়ে ঘুরতে যাব। তো এবার পাহাড়ে ঘুরতে যাব কোথায়? সেটা সিকিম হতে পারে, সিমলা হতে পারে, গ্যাংটক হতে পারে, দার্জিলিং হতে পারে, পেলিং হতে পারে, ঝাঙ্গু হতে পারে। তো সব কিছু আলোচনা করতে করতে লাস্টে আমার মামার ছেলে বলল যে চল না বোন, একটা জায়গা আছে ভালো, পাহাড়ে যখন যাবি ওর থেকে ভালো জায়গা হয় না, দারুণ একটা জায়গা যাবি। তখন আমার বাবা বলল যে কোথায়? তখন বললো চলো আমরা কার্সিয়াং যাব। তো সবাই আমরা ওই কার্সিয়াং এর নাম শুনেই একদম সবাই রাজি হয়ে গেলাম কার্সিয়াং যাব। তো বাবা বললো যেহেতু আমার মামার বাড়ি, আমার কাকার বাড়ি, আমাদের বাড়ি সবার নিজেদের পার্সোনাল কার আছে। তো বললো যে তাহলে চলো আমরা নিজেদের নিজেদের গাড়িতে যাই। তো এবার আমার কাকা প্রথমে বলল যে না, আমরা ট্রেনে করেই যাব, তারপরে ওখান থেকে বাই রুট বাস বা গাড়ি ধরে নেব। তো আমার বাবা বলল যে নিজেদের গাড়ি থাকতে সবার যখন পরিবারে গাড়ি আছে তোমরা গাড়ি করেই যাবো। তো যাই হোক এরকম করে আমাদের একটা নির্দিষ্ট দিন ঠিক হলো। আর ঘটনার মতো বলে রাখি আমাদের বোনের নামটা কিন্তু খুব সুন্দর, না মৌরি। তো এটা না বললে নয়, আমার ভালো লাগেছে নামটা তাই জন্যই বললাম, খুব সুন্দর নাম বোন তোমার। তো এবার আমরা একটা নির্দিষ্ট দিন দেখে সপরিবারে সবাই বেরোই, মোটামুটি আমরা তিনজন, আর ওইদিকে মামারা তিনজন, মামা মামি আর সেই ভাই, আর এইদিকে হচ্ছে আমার কাকা কাকিমা আর 2 মেয়ে। তো টোটাল আমরা 10 জন
গাড়ি নিয়ে বেরোই। তবে আমার মামাদের গাড়িটা কিন্তু নেওয়া হয়নি, কারণ ওইটা আবার এত কম জনে 3টে গাড়ির দরকার লাগে না, সেখানে আমার কাকাদের গাড়ি যায় আর আমাদের গাড়ি যায়। আমরা আলাদা আলাদা দুটো গাড়ি নিয়ে আমরা 10 জনে খুব রিল্যাক্সে কলকাতা থেকে রওনা দিই ডুয়ার্সের উদ্দেশ্যে নিজেদের গাড়ি করে। তো সেরকম এবার আমরা ডুয়ার্সে যখন গিয়ে পৌঁছলাম, তখন ওই সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, খুব রাস্তা মানে ভয় লাগছিল যখন রাস্তা দিয়ে উঠছিলাম, পাহাড়ের পুরো খাত ওর মধ্যে দিয়ে। যাই হোক, ড্রাইভার নেওয়া হয়েছিল, আমাদের বাড়ির লোক কেউই অত ভালো ড্রাইভ করতে পারে না। তারপরে আমরা যখন কার্সিয়াংয়ে যাই, যাওয়ার পর আমরা একটি ভিলা চুজ করি। আমরা যখন যাচ্ছি কার্সিয়াংয়ের রাস্তায়, তখন আমি আর আমার মামার ছেলে আমাদের গাড়িতেই ছিলাম আমরা। তো মামার ছেলের যেহেতু পূর্বে একটা এক্সপিরিয়েন্স আছে, ও কার্সিয়াং গেছিল, তো সেটা পরে আসছি কি কারণে। তো ও তখন বলল যে একটা ভিলা আমরা নেবো, যেই ভিলাটায় আমরা সপরিবারে সবাই একটাই মানে রুমের মধ্যে থাকবো। সেটা হচ্ছে তোমার ঠিক ফ্ল্যাটগুলো যেরকম হয় ঠিক ওরকম একটা তোমাকে রুম দিয়ে দেবে, সেই রুমের মধ্যে মোটামুটি 2খানা রুম রয়েছে, আর তোমার কিচেন আর সেপারেট বাথরুম সব রয়েছে। তো আমরা একদম ওরকম ফ্ল্যাটের মতো একটা রুম নিয়ে থাকবো, এটা একটা ভিলা। ভিলাটার নাম আমি এখানে উল্লেখ করলাম না। তো সেরকম ভাবে মৌরি বলে, দিদি ভাই আমরা যখন কার্সিয়াংয়ে পৌঁছই তখন আনুমানিক ওই ধরে নাও 5:30 6টা বাজে। তো আমাদের তো মোটামুটি একটা দিন পুরো রাস্তায় লেগে যায়। পরের দিন গিয়ে আমরা সন্ধেবেলা যখন কার্সিয়াংয়ে পৌঁছলাম, অসাধারণ মানে এত সুন্দর একটা ওয়েদার, চারপাশে না পুরো অন্ধকার হয়ে রয়েছে। যখন আমরা দুপুর টাইমে উঠছি, দুপুরের সময় পুরো রাস্তা অন্ধকার আর একটা কুয়াশাচ্ছন্ন, একদম এত সুন্দর লাগছে। তো ওখানে যেতে আমরা অনলাইনেই ভিলাটা বুক করি যেতে যেতে। তো আমরা সেই ভিলায় যাই। তখন আমার যে মামার ছেলে ভাই, ওর ডাক নাম হচ্ছে বান্টি। বান্টি বলল যে এই মৌরি চল, সবাই তো আমরা এখন ভিলাতে পৌঁছে গেছি, তুই আমি চল একটুখানি ঘুরে আসি। আমি তখন বললাম যাবি যাবি চল, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর মানে নেচার। তো তখন আমার মা আমাকে বলল যে না, এখন সন্ধে সন্ধে হচ্ছে, এখন বাইরে বেরোতে হবে না দুজনকে। আর সত্যি কথা বলতে একদম রোড সাইড, একদম রোড সাইডে হচ্ছে আমাদের ভিলাটা, মানে ভিলা থেকে জাস্ট পা দেবে একদম রোডে, ঠিক আছে? ওখান থেকে টয় ট্রেন যাচ্ছে, ওখান থেকে তুমি মানে যাতায়াত করার জন্য গাড়িও পেয়ে যাবে, যদিও আমাদের গাড়ি ছিল। একদম এত সুন্দর রাস্তার পাশে একটা ভিলা। তো ওখানে যাওয়ার পর আমাকে অনেক করে মামার ছেলে বান্টি ও বললো চল না চল না, দূর তোর মায়ের কথা রাখতো, চল তো। তো এবার আমরা যখন গেছি তখন মাকে বললাম মা চলো, কি ওরম করছো কেন, একটুখানি সামনেতে যাবো ঘুরে আসবো। তো মা বললো ঠিক আছে যাবি, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, বেশি দেরি করবি না। তো এই বলে আমি আর বান্টি ভাই দুজনে মিলে আমরা হাঁটতে হাঁটতে জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছি। তো বিশ্বাস করবে না, আমাদের মৌরি বলে দিদি ভাই কিছুটা দূর ওই ভিলা থেকে, খুব দূরত্বও না, 10 মিনিট পায়ে হাঁটলে একটা না পুরনো কটেজ আছে, একদম মানে না সেই সবুজ ঘাস হয়ে গেছে, ওই শ্যাওলা মতো পড়ে গেছে কটেজটা। আর সত্যি কথা বলতে রোডের একদম সাইডে, মানে রাস্তা দিয়ে হেঁটে গেলে না ওই কটেজটার দিকে তাকালেই জাস্ট গা না পুরো ভার হয়ে যাবে। তো ওইখানটা যখন হেঁটে হেঁটে যাচ্ছে আমি প্রথমে লক্ষ্য করিনি। তো আমাকে বান্টি বলল এই বোন একটা জিনিস দেখবি। আমি বললাম কি? তো বলছে দেখ ওই যে দেখেছিস এই একটা পুরনো দেখ হোটেল। আমি তখন বললাম কি হ্যাঁ, এই হোটেলটা কিরকম নোংরা রে, সেই না মানে কি বলবো, বহুদিন যাবৎ যদি কোনো জিনিস ব্যবহার করা না হয়, কোনো জায়গা কোনো বাড়ি যেটাই বলো, সেটা তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন একদমই হয় না, পুরো নোংরা হয়ে গেছে। আর ওয়ালগুলো না মানে কি বলবো পুরো না মানে শ্যাওলা পড়ে গেছে, সবুজ গাছপালা ভর্তি, জঙ্গল, মানে কেউ মনে হয় ওখানে থাকেই না। তো দেখেই না আমি তখন বান্টিকে বললাম বান্টি আমার না কিরকম লাগছে, আমার মনে হচ্ছে জিনিস এই হোটেলটায় ভূত আছে। তো বান্টি তখন আমাকে বলছে এই চুপ কর,
এসব বলিস না মৌরি। আমি বললাম কেন, আমরা তো এখন দূরে আছি, তাও আমরা দূর থেকেই দেখছি, প্রায় আমাদের থেকে কম করেও অনেকটা দূরত্বে। তো তখন আমাকে বান্টি বলল যে জানিস আমি কেন বলতো কার্শিয়াংয়ে আসতে বলেছি। আমি বললাম কেন? বলছে জানিস এখানে আমরা এসছিলাম রিসার্চ করতে। আমি বললাম মানে? বলছে হ্যাঁ, যখন আমি প্যারানর্মাল সাবজেক্ট নিয়ে যখন কমপ্লিট করি এই মানে পড়াশোনা, তারপর পাস আউট হওয়ার পর আমি এখানে ওই প্যারানর্মাল যে টিম থাকে তাদের সাথে এখানে আমি প্রথম এসেছিলাম। এই যে হোটেলটা দেখছিস এই হোটেলের মধ্যে মানে আত্মা আছে। আমি তখন বলছি কি বলছিস রে, তাহলে তুই এখানে আনলি কেন আমাকে? আর এই সন্ধেবেলা আমি ওই কথা বলে তাড়াতাড়ি ওখান থেকে রিটার্ন ব্যাক, আমাদের যে ভিলা সোজা ওই ভিলার পথে হাঁটা লাগিয়েছি। তো বান্টিও তখন আমার পেছনে পেছনে আসলো। বান্টি বলল যে কাউকে বলবি না, কালকে সকালবেলা তুই আর আমি দুজনে মিলে না ঘুরতে ঘুরতে এখানে আসবো। আমি তখন বললাম দোহাই আমি আসবো না। যাই হোক ওখান থেকে আমরা জাস্ট বেরিয়ে চলে আসি। তারপর আমরা যখন রাতে যাই গিয়ে দেখলাম আমার মা সবার জন্য ইভিনিংয়ে ম্যাগি তৈরি করছে। দারুণ ম্যাগির একটা স্মেল বেরোচ্ছে। তো আমি তখন মাকে বললাম মা প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি গরম গরম ম্যাগি দাও। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, সে কি ঠান্ডা মানে বলে বোঝানোর মতো না, হাত পা না জাস্ট কারেন্টের মতো মারছে। তখন মা বললো কেন গেছিলিস বেকার বেকার, এখন কালকে সকালবেলা সবাই মিলে গাড়ি নিয়ে বেরোবো, তোদের সত্যি একটু ঘরে মানে বুঝতে পারিস না না। তো বকা দিল। তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করলাম, ম্যাগি ঠ্যাগি খেলাম, বেশ গল্প গুজব হচ্ছে। হট করে যখন রাত 9টা বাজে লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ ওখানে না প্রচণ্ড পাওয়ার কাট হয়, প্রচণ্ড। তো একটু যদি ঝোড়ো হাওয়া দেয় সাথে সাথে ওখানে পাওয়ার কাট হয়ে যায়, লাইনগুলো বন্ধ করে দেয়। তো সেরকমই আমরা জানি না, হট করে দেখলাম পুরো ভিলাটা আমাদের পুরো অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছে। এবার যে কোনো একটা অচেনা জায়গায় যাওয়ার পর যদি ওরকম হয় হয়তো সবার লাগে। এবার ওই সময় বান্টি বলে উঠলো দেখো তাড়াতাড়ি দেখো, মনে হয় ঘরে ভূত ঢুকেছে। হ্যাঁ তো মানে জাস্ট ইয়ার্কি করছে। তো সবাই তখন বলছে বান্টি সবসময় মুখে ভূত ভূত করবি না তো সব জায়গায়। হ্যাঁ এখানে এসছি কি আছে না আছে তার ঠিক নেই, পাহাড়ি এলাকা একদম মানে নিস্তব্ধ, মানে আমরা কথা বলছি তো মানে একদম সাউন্ড হচ্ছে, আবার আমরা যদি সবাই চুপচাপ হয়ে যাচ্ছি তো পুরো নীরবতা। হ্যাঁ তখন যাই হোক আমার মা বললো দেখ এরকম বলিস না। তারপরে মামাও ভাইকে বললো। এবার যাই হোক রাতের বেলা আমাদের রিসেপশন থেকে লাইটের ব্যবস্থা করে দিল। তো আমাদের তখন মোটামুটি ঘরে লাইট জ্বলছিল, ওদের লাইটের সব ব্যবস্থা করাই রয়েছে। তো এবার আমরা বসে রয়েছি, তখন আনুমানিক 10:30 11টা বাজে বসে রয়েছি। তো খাবার অর্ডার দেওয়া হয়েছিল, নিচে রিসেপশন রয়েছে। তো আমরা বললাম ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর প্রচণ্ড ঠান্ডা মানে প্রচণ্ড। তা আমরা বললাম আমরা রিসেপশনে যাব না, তো আমাদের খাবারটা উপরে পাঠিয়ে দিতে। তো খুবই সুন্দর ভিলাটা, ওনাদের মানে ব্যবহারও খুব ভালো। তো ওনারা রাতের বেলা আমাদের ডিনারটা সার্ভ করে দিল। তো আমরা রাতের বেলা জাস্ট খেলাম, চিকেন খেলাম, আলুর একটা কিছু সবজি ছিল, আর ভাত ছিল, রুটি ছিল। তো আমরা জাস্ট খেলাম, একটা করে মিষ্টিও ছিল। খাওয়া দাওয়ার পর আমরা যার যার মতো রুম তো নেওয়াই ছিল, কোনো অসুবিধা হয়নি। একটা রুমের মধ্যে বিশাল বড় বড় ঘর, মানে পুরো পরিবারটা একসঙ্গেই ছিলাম আমরা, আলাদা আলাদা রুম নিতে হয়নি। রাতের বেলা আমরা শুয়ে পড়ি। ফার্স্ট মর্নিংয়ে আমার মামা ঘুম থেকে উঠে মামা বলল যে এই সবাই উঠে পড়, এখানে আমরা ঘুরতে এসেছি, ঘুমাতে আসিনি। আমার মাকে বলছে তাড়াতাড়ি ওঠ, উঠে একটু গরম গরম চা কর। তো আমার মা আবার মামাকে বললো যে রিসেপশন থেকে কফি অর্ডার কর, চা আমি করতে পারবো না এখন, সকালবেলা আমি এত তাড়াতাড়ি উঠবো না, মানে ঠান্ডা তো প্রচুর। তো কলকাতায় কিন্তু তখন প্রচণ্ড গরম, আর ওখানে সেরকম ঠান্ডা। তো আমার মামা বললো ঠিক আছে। তো রিসেপশন থেকে আমাদের কফি বলা হয়, তারপরে আমরা কফি নিয়ে সবাই ওখানে খাচ্ছি। এবার হট করে আমার কাকা বলল যে এখানে যখন এসেছি কাকার মেয়েরা নাকি কাকাকে বলেছে যে এখানে ডাউ হিল বলে একটা জায়গা আছে, যেটা গুগলে তোমরা সার্চ করলেও পাবে, হান্টেড প্লেস ডাউ হিল। তো সেখানে যাওয়ার জন্য। তো আমার বাবা বললো যে না ওরকম জায়গায় যাব না।
কারণ আমরা এখানে ঘুরতে এসেছি, আমরা কোনো অ্যাডভেঞ্চার করতে আসিনি যে আমরা ভূত পেট দেখতে যাব। কি দরকার আছে, এতগুলো ছোট ছোট বাচ্চা রয়েছে, সাথে এতগুলো মহিলা যাবে, তো যদি কোনো রকম একটা অঘটন ঘটে যায় আনন্দ করতে এসে সব মাটি হয়ে যাবে। তো ডাউহিলটা আমাদের ঘোরার থেকে পুরো ক্যান্সেল। তো সেরকমভাবে কাকার মেয়েরা তখন বলল যে না, ওখানটা দেখেছিলাম নেটে, জায়গাটা খুব সুন্দর। আমরা তো দিনে দিনে যেতাম ওখানে, সন্ধ্যের পর নাকি প্যারানর্মাল অনেক কিছু ঘটে ওখানে, তবে আমরা দিনে দিনে যেতাম, চলে আসতাম 1 ঘন্টা থেকে। তো আমার বাবা বলল যে না, ওখানে যাওয়া হবে না। তো যাই হোক, আমরা সব রেডি টেডি হয়ে সাইট সিন, ওখানে অনেক মন্দির আছে, তো কার্শিয়াংয়ে আমরা ঘোরার জন্য বেরোলাম। এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। তো কিছুটা রাস্তা যাওয়ার পর পাশে পাশে দেখলাম অনেক রোড সাইডে দোকান আছে। তো আমার মামার যে ছেলে বান্টি, ওর তো ওখানে আগে যাওয়া, তো ও তখন বলল যে এখানে একটা জায়গায় কফি খুব ফেমাস, ওখানে কফি মোমো এগুলো খেতে যাবে। তো আমার বাবা, আমার কাকা সবাই তখন বলল যে হ্যাঁ হ্যাঁ চল চল চল। তো গাড়ির ড্রাইভারকে বললো, তো আমরা ওখানে মোমো খেতে যাই। ওই যে ছোটো ছোটো রাস্তার পাশে দোকানগুলো রয়েছে কাঠের আর টিনের, তো দেখে হয়তো খুব একটা দোকানগুলো পছন্দ হবে না, কিন্তু ওখানের খাবারগুলো সত্যি খুব সুস্বাদু। তো আমরা ওখানে যাই, সবাই আমরা কফি নিই, নেওয়ার পর আমরা গরম গরম মোমো, হ্যাঁ মোমো স্যুপ সব কিছু অর্ডার করে আমরা খাবো বলে বসে রয়েছি। কারণ সকালবেলা আমরা শুধু কফি খেয়েছি, সেরকম হেভি ব্রেকফাস্ট কেউ করিনি। তো আমরা বাইরেই খাবো, যেহেতু উনি বান্টি বললো, কেন ও আলু এসছে বলেছি। আমরা ওখানে খাবার খাচ্ছি, তখন আমার যে কাকার বড় মেয়েটা রয়েছে, ওর 17 বছর বয়স, ও তখন আমার বাবাকে এসে বলছে যে বললাম কত করে, তোমরা আমার কথা শুনছো না, একবার চলো না গো ডাউহিলের দিকে। তো এরকম কথা বলছে, ওর হাতে ফোন রয়েছে, তো ও ফোনে দেখাচ্ছে যে ডাউহিলটা দেখো কেমন দেখতে, ওখানে খুব সুন্দর নেচার, আর প্রচণ্ড সুন্দর সুন্দর গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, এইসব ও বোঝাচ্ছে। তো তখন আমার বাবা বলল আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে তো মোমোটা আগে, পরে দেখছি। তো এরকম সব পরিবারে যে আনন্দটা হয় আমরা সেটাই ওখানে করছি। হঠাৎ করে ওই যে মোমো যে দাদাটা দিচ্ছিলেন, উনি হচ্ছে নেপালি। উনি তখন হিন্দিতে আমার বাবাকে বলছে যে আপনারা এত সপরিবারে এত মহিলা নিয়ে এসছেন, আপনারা ডাউহিলের দিকে কি যাচ্ছেন? তো আমার বাবা তখন বলল যে না, যাবার তো ইচ্ছা নেই, কিন্তু এই বাচ্চাগুলো বলছে, আর বারবার তো আর কার্শিয়াং ঘুরতে আসতে পারবো না, দেখি যদি তাড়াতাড়ি যেতে পারি। আচ্ছা ভাই, কতক্ষণ লাগবে? বলল আপনার এখান থেকে মোটামুটি ধরে নেন 2.5 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে, নিজের গাড়ি তো 3-3.5 ঘন্টার মধ্যে আপনারা ডাউহিল চলে যাবেন। তো তখন বাবা ভাবলো যদি এখন 10টা বাজে, তাহলে 4 ঘন্টা মানে যেতে যেতে অনেকটা সময়ই লাগবে, 1 ঘন্টা থেকে আবার ফিরে আসতে হবে, তো তাও মোটামুটি সন্ধ্যের মধ্যে ভিলায় চলে আসবো, এরকম বাবা ওখানে একটা টাইম মেনটেন করছে। তো সবাই একসঙ্গে রয়েছি, কাকা মামা, হ্যাঁ সবাই, মামিরা সব রয়েছি। এবার এরকম সময় আমি তখন বলি যে বাবা চলো একবার ঘুরেই আসি, তাতে কি হয়েছে। আর বান্টির তো সব সময় মানে ও তো একদম মানে খুব খুশি, কারণ ও যেহেতু নাকি এইসব বিষয় নিয়ে অনেক কিছু জানে, এইসব বিষয় নিয়ে পড়েছে, ও আগেও ডাউহিলের মানে সম্বন্ধে অনেক কিছু জানে। তো তখন আমাকে ও বলছে যে মৌরি চল, ওখানে তোকে ভূত দেখাবো। তা এরকম কথা হচ্ছে, আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম। তো সেই নেপালি যে মোমোর দোকানের যে দাদাটা ছিল, সে তখন আমার বাবাকে ডাকলেন, ডেকে বলল যে দেখুন আপনাদের এতগুলো মহিলা রয়েছে, হিন্দিতে বাবাকে বলছে, আমিও শুনতে পাচ্ছি, তবে বাবার সাথে যাইনি, কেন বাবা বকা দেবে বলে। তো বলছে যে যাবেন না, কারণ জায়গাটা না ঠিক একটা সেফ না, ওখানে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওখানে হয়, ঠিক আছে। আর আপনাদের যেতে যেতে মোটামুটি দুপুর গড়িয়ে যাবে, ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে ওই 4টে বাজলেই কিন্তু অন্ধকার নেমে আসে। আর কার্শিয়াংয়েও কিন্তু সেম, 4টে-5টার সময় না পুরো অন্ধকার হয়ে যায়, মনে হবে এখানে আমাদের কলকাতায় 6:30-7টা, আর ওখানে 4টে-5টার সময় ওরকম অন্ধকার হয়ে যায়। এমনিতে পাহাড়ি এলাকা। তো বাবাকে বলছে না যাওয়াটাই ভালো, আপনি যখন মানে এখানে সদস্য হিন্দিতে বলছে, তো আপনি বারণ করে দেন ডাউহিলে যাবেন না। তো
কে শোনে। এবার যেদিনকে আমার বাবা এবার বলতে আসলে ওদেরকে প্রথমে সামনে ওই কথা বলেছে। যাই হোক, ওখানের বাবা কিছু বলেনি। যখন আমরা সবাই আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বেরোই, তো আমার বাবা বললো পথে যেতেই একটা মন্দির পড়ে, তো বললো ওই মন্দিরটা দেখে চল একবার দাউহিল যাই, ঘুরে আসবো, কিন্তু তোরা এইদিক ওই দিক কেউ যাবি না, সবাই একসাথে একটাই জায়গায় দাউহিলে দাঁড়াবো, ওখানে জাস্ট তোরা ফটো টটো তুলবি, ভালো করে যা যা করার ওখানটা ভালো করে দেখবি। তারপর ওখান থেকে একটু আগেই আর একটা জায়গার নাম বলেছিল, ওইখানটা যাব, ওখান থেকে ঘুরে চলে আসবো। তো ডাউহিলে অ্যাকচুয়ালিও একটা স্কুল আছে যেটা কিন্তু হান্টেড, এটা সবাই জানে, তোমরা গুগলে সার্চ করলেও পাবে। তো এই কথা বলা হয়। এবার ভাই বান্টি তখন বলছে যে ও সব ঘুরবো আর ওই হান্টেড স্কুলটাই যাবে না, ওই স্কুলের কাছে তো যেতে হবে, ওই স্কুলটাই গেলে পরে ভূত দেখবো। তখন আমার বাবা বলছে চুপ, ভূত দেখবে? ভূত দেখার খুব শখ না? হ্যাঁ, ভূত দেখতে যাবি? ভূতের কাছে আমি তোকে স্কুলে ছেড়ে রেখে দিয়ে আসবো। তো জাস্ট এরকম সব ফ্যামিলির মধ্যে কথা হয়। আমরা এবার ওখানে যাই। এবার ওখানে যাওয়ার পর সবাই ঘুরছি। এবার আমার কাকা, আমার মামা, আমার বাবা সবাই গাড়ির মধ্যে হালকা হালকা ড্রিঙ্ক করে। সেটা হচ্ছে ডাউহিলে গিয়ে, ঠিক আছে? এবার ডাউহিলে গিয়ে একটা জায়গায় গাড়িটাকে জাস্ট রোডের সাইডে রেখে সবাই ড্রিঙ্ক করে। করার পর এবার নিজেরা একটা ড্রিঙ্ক করার পর না মন মানসিকতা একটা উদার হয়ে যায়, মানুষের একটা মাইন্ড নর্মাল মানুষের মতো তখন কাজ করে না। তো সেরকমভাবেই যখন আমরা ডাউহিলে প্রপার জায়গাটায় যাই, রোডের সাইডে গাড়িটা রাখা, আর একটা সাইডে পুরো পুরো পাইন গাছের একদম সারি দেওয়া, মানে ভিতরে না রাস্তা দিয়ে জাস্ট দেখছি ওই পাইন গাছের যে জঙ্গলটা রয়েছে, ফরেস্ট, ওর ভেতরে না কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। তখন কিন্তু ভালো আলো আছে, ঠিক আছে? এবার ওখানে ওয়েদার না সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, কোনো সময় মেঘলা হয়ে যাচ্ছে, কোনো সময় রোদ উঠছে, এরকম হতেই থাকছে। তো তখন আমার যে মামার ছেলে বান্টি আমাকে বলল যে মৌরি চল আমরা ওই ফরেস্টে যাই। তো মামার যে দুই মেয়ে, ওরা না একটুখানি খুব মানে নিজেদেরকে ড্যামক ড্যামক দেখায়, খুব অহংকারী টাইপের, ঠিক আছে? ওরা কথা বলছে, বাট আমি আর আমার মামার ছেলে মানে ভাই যেরকমভাবে আমরা মানে একদম মিশছি, ওরা একটু ডিস্টেন্স বজায় রেখেছে, জানি না কেন, ওদের সেটা ব্যাপার। তো মৌরি বলে দিদি ভাই আমি আর বান্টি দুজনে ওই যে ফরেস্ট পাইন গাছের ওর ভিতর আমরা যাই। এত ঘন ফরেস্ট, মানে বলে বোঝানোর মতো, যারা গেছো তারা তো জানো। বলে বান্টি এত পাজি, যখন ওই ফরেস্টে ঢুকি কিছুটা আমার সাথে হাত ধরে ধরে গেল, বলছে চল বোন আমরা ভিতর দিকে যাব, ঠিক আছে? আর আমার কাছে ফোন ছিল, তো বান্টি বললো দেখ আমরা ফোনে গিয়ে ভিডিও করব, হ্যাঁ ফটো তুলবো, আমরা সুন্দর সুন্দর ফটো ফেসবুকে ছাড়বো, এরকম আমরা কথা বলতে বলতে ভিতরে যাচ্ছি। পুরো নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, মানে পুরো নেচার চেঞ্জ ওখানে, মানে রোডে দাঁড়িয়ে রয়েছি নেচার আলাদা, যেই ওই ফরেস্টের ভিতরে ঢুকেছি ওখানে পুরো মানে নেচারটা আলাদা। আর সেরকম ঠান্ডা লাগছে, কি যে ঠান্ডা মনে হচ্ছে না, সেই পাইন গাছের প্রতি কটা গাছ কাটিয়ে কাটিয়ে যেন ঠান্ডা এসে আমাদের গায়ে হু হু করে ধাক্কা মারছে। তো ভিতরে অনেকটা যখন যাই, যাওয়ার পর না প্রচণ্ড হাওয়া চলতে থাকে, প্রচণ্ড। এবার বুঝতেই পারছি কারণ ওয়েদারটা না ঠিকঠাক ছিল না, আগের দিন রাতে ঝোড়ো হাওয়া দিচ্ছিল, বললাম না পাওয়ার কাট হয় যখন ভিলাতে ছিলাম, তো ওয়েদারটা ঠিক নেই। তখন আমি বান্টিকে বলছি এই বান্টি চল আমরা চলে যাই, বাবা কিন্তু বকা দেবে। তো বান্টি আমাকে বলছে দাঁড়া না, দুটো ফটো তুলবো না, দুটো সেলফি তুলে চলে যাব, মানে ও না এত পাজি। এবার যখন ভিতরে গেছি, যাওয়ার পরে না হট করে আমি এরকম করে দাঁড়িয়ে মানে সেলফি নিচ্ছি একটা পাইন গাছের গোড়ায়, ও কি করেছে, এত ঘন পাইন গাছের মানে জঙ্গল, ও না ওখানে লুকিয়ে গেছে। এবার হট করে আমি না সেলফি নেওয়ার পর আমি বলছি এ বান্টি এ ভাই, আমি ডাকছি, ও না সাড়া দেয় না, আর হাসছে, হাসির শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু ও প্রপার কোন যে পাইন গাছের গোড়ায় ওই ফরেস্টে ও লুকিয়েছে, কোন জায়গা দিয়ে ও হাসছে আমি না বুঝতে পারছি না। তো ওরা ওরকম হাসছে। এবার আমি বলছি এই বান্টি এরকম করিস না বান্টি, বলতে বলতে না আমি না ভিতর দিকে চলে যাচ্ছি। এবার আমাদের মৌরি বলে দিদি ভাই আমি যে ভগবানের মানে অনেক কৃপা ছিল বলে আমি বেঁচে এসেছি,
আমি না অনেক ভেতরে চলে গেছি। আর সত্যি কথা বলতে না অন্ধকার লাগছে, তখন আমি সেলফি তুলতে তো পারছি না, ভয় লাগছে, রাস্তায় বেরোতে পারছি না। তখন না আমি আমার ফোনটা যে হাতে ছিল, ফোনের টর্চটাকে অন করি, করে না যাতে আমি জানি আমি হারিয়ে গেছি, তো আলো দেখে বাড়ির পরিবার তো আমাকে খুঁজেই নেবে, বাড়ির লোকজন। আমি তখন না ওই আলোটা এরম এরম করে না হাত তুলে তুলে জঙ্গলের মধ্যে চিৎকার পাচ্ছি, বান্টি বান্টি বাবা বাবা এরকম করে। এবার সমানে ওরকম করছি, আর বিশ্বাস করবে না, হাসির শব্দটা মনে হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে পাইন গাছের গোড়া থেকে ও যেন হাসলো। আমি যখন ওইদিকে দৌড়ে যাচ্ছি দেখছি নেই, আমি যখন এইদিকে দৌড়ে যাচ্ছি নেই। হাসির কিন্তু শব্দ শুনছি, বান্টি হাসছে, কিন্তু বান্টিকে আমি খুঁজে পাচ্ছি না। তো এরকম করে আমি যখন চিৎকার পাচ্ছি, আমার কথাটা কিন্তু ওই ফরেস্টের মধ্যে কিন্তু ঘুরছে, কারণ পুরো তো ফাঁকা আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা লাগছে। কিন্তু ঠান্ডা লাগলে কি হবে, ওই সময় না আমার ঠান্ডাটা শরীরে ফিল হচ্ছে না, কারণ আমি তখন প্রচন্ড ঘাবড়ে গেছি। এবার আমি তো কারোর কথা শুনতে পাচ্ছি না, কিন্তু বানটির হাসির শব্দ শুনতে পাচ্ছি। বিশ্বাস করবে না, মৌরি বলে দিদি ভাই আমি ওখানে প্রায় 30 মিনিট ঘোরাঘুরি করি। তারপর না দেখলাম আস্তে আস্তে অন্ধকারটা কেটে হালকা হালকা আলো বেরোচ্ছে, মানে ওয়েদার তো সাথে সাথে চেঞ্জ হয় ওখানে। তো ওই সময় আমি দৌড়াতে দৌড়াতে বুঝতে পারছি না তো যে ওই পাইনে যে ফরেস্ট, আমি সামনের দিকে যাচ্ছি না আমি পেছন দিকে যাচ্ছি না আমি বাঁ দিক ডান দিকে, আমি কিছু বুঝতে পারছি না, এত ঘন পাইন গাছ আমি হারিয়ে গেছি। আর ওর কিন্তু হাসির শব্দটা শুনছি। এক প্রকার আমি যখন ধাক্কা খাই তখন দেখলাম আমার কাকার পিঠের সাথে কাকা আমায় খুঁজছে। তখন কাকা বলছে কি হলো, হ্যাঁ তুই দেখতে পারলি না, কোথায় ঢুকেছিস তুই, কোথায়, চল চল। তো কাকা আমাকে নিয়ে যখন বাইরে বেরোয়, ও মা আমি দেখে পুরো শক টোকানে দেখি বান্টি ও গাড়িতে বসে রয়েছে। আর বান্টিকে মনে হয় বকা দিয়েছে, চোখ মুখ লাল, না আমি হারিয়ে গেছি বলে ও কেঁদেছে আমি জানি না। দূর থেকে আমি দেখছি বান্টি গাড়িতে বসা। তখন আমি সবাইকে বলছি যে এই বান্টি তুই আমাকে ছেড়ে রেখে তুই এখানে এসে বসে রয়েছিস, তাহলে হাসছিল কে, তুই কখন এসেছিস? তখন বলছে হাসছিল কে। এবার বান্টি না তখন কাঁদছে, বান্টি কিন্তু আমার থেকে বয়সে অনেক বড়, 7-8 বছরের বড়। বান্টি কাঁদছে। তখন বান্টি বলছে বিশ্বাস কর আমি তোকে রেখে আসিনি, কারণ তুই যখন সেলফি তুলছিলিস না, আমিও তখন সেলফি তুলতে তুলতে তোর কাছ থেকে একটুখানি সরি, তারপর আমি তোকে খুঁজে পাইনি। আর আমি তো সাথে সাথে চলে এসেছি, এসে আমি কাকাকে, তারপর তোর বাবাকে, তোর মামাকে, সবাইকে আমি মানে বলি, মানে আমার বাবাকে কাকাকে মামাকে সবাইকেও বলার পর সবাই আমরা খুঁজতে যাই। আর মাও কান্নাকাটি করছে, মা ভেবেছে আমি হারিয়ে গেছি ফরেস্টের মধ্যে। তারপর ওখান থেকে তো কোনো রকম ভাবে সাথে সাথে গাড়ি ড্রাইভার ঘুরিয়ে নিয়ে, দুটো গাড়ি একদম রিটার্ন আমাদের ভিলা। যখন ভিলাতে আসার পর আমরা ওখানে আলোচনা করছিলাম যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটলো কি। বান্টি যদি সাথে সাথে বেরিয়ে চলে আসে, তাহলে 30 মিনিট ধরে আমি পাইন ফরেস্টে যে হারিয়ে গেছিলাম, যে আমি ভাই ভাই বান্টি আমার বাবাকে ডাকছিলাম, কাকাকে মামাকে সবাইকে যখন ডাকছিলাম, তখন কিন্তু আমি বান্টির হাসির শব্দ পাচ্ছিলাম, যে ও একবার এই দিক থেকে হাসছে, এই দিক, আমি জানি ও হয়তো ঠিক আমাকে দেখতে পাচ্ছে তো লুকিয়ে লুকিয়ে ভয় দেখাচ্ছে, ওর হাসির তালে আমি শব্দ কোথা দিয়ে পেলাম। তো আমার বাবা আমার কাকা সবাই বলছে যে বান্টি কিন্তু তোর সাথে যাওয়ার 5-10 মিনিটের মধ্যে ও কিন্তু ঘুরে চলে আসে। এসে ও বলল যে মৌরি ভিতরে সেলফি তুলছে, আমি মৌরিকে পাইনি। তো আমরা কিন্তু এখানে সবাই মিলে ফটো তুলছিলাম সপরিবারে। তখন তোর মা বলল যে মৌরি আসুক, আমরা সবাই মিলে ফটোটা নেব, মৌরি কেন বেরোচ্ছে না। তখন আমি বুঝতে পারলাম যে এত দেরি হচ্ছে, আমরা তখন সবাই খুঁজতে খুঁজতে ভিতরে ঢুকি। তারপর কোথা দিয়ে যে 25 থেকে 30 মিনিট ওই ফরেস্টের মধ্যে অতিক্রম হয়ে যায় আমরা কেউই জানি না। আর মৌরি বলে দিদি ভাই আমি কোনো রকম মিথ্যে গল্প বানিয়ে বলছি না, আমি নিজের কানে শুনতে পাচ্ছি যে ভাই আমার বান্টি হাসছে। যতক্ষণ না আমি আমার কাকার সাথে ধাক্কা খেয়েছি ততক্ষণ আমি বান্টির হাসির শব্দ পেয়েছি। তাহলে সেটা কে ছিল বুঝেছ? তো মানে অনেকে বলে না যে ওখানে কিছু নেই, কিন্তু বিশ্বাস করো তোমরা যদি কিছু না থাকে তাহলে তোমরা ইউটিউবে সার্চ করো, গুগলে সার্চ করো, তাহলে তোমরা কি করে পাবে যে সত্যি সত্যি ওখানে
হান্টেড প্লেস, ওখানে অনেক রকম অনেক কিছু হয়। জানতে চাইলে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো। হ্যাঁ, তো আমি মৌরির এই ঘটনাটা শোনার পর মানে ভাবছি, ভাবো তো ওই ফরেস্টের মধ্যে একটা মেয়ে অচেনা জায়গায় জাস্ট গেছে, তারপর ওখানে একদম মিসিং হয়ে গেছে, কিন্তু ও যেন ওর ভাই রয়েছে। বান্টির হাসির শব্দ পাচ্ছে, কিন্তু বান্টির সাথে সাথেই ওর মা বাবা কাছে চলে এসছে, গাড়ির সামনে এসে বান্টি দাঁড়িয়ে রয়েছে। বান্টি তো বেশ করে বকা খেয়েছে। তারপরের দিনকে ওরা ওখানে স্টে করেছে কার্সিয়াংয়ে। ওখানে যতগুলো মানে ঘোরার দেখার জায়গা ছিল সব কিছু ওরা একদিনেই কভার করে। দেন পরের দিন একদম আর্লি মর্নিং ওখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। বলে দিদি ভাই, এই অভিজ্ঞতাটা আমার কিন্তু হয়েছে, সত্যি ঘটনা আমি তোমাকে শেয়ার করলাম, ভালো লাগলে তুমি অবশ্যই তোমার দর্শক বন্ধুদের শুনিও। তো দর্শক বন্ধু, কার্সিয়াংয়ের ঘটনাটা তোমাদের কেমন লাগলো? কার্সিয়াংয়ের ডাউ হিল আমারও যাওয়ার খুব ইচ্ছে আছে, তবে কার্সিয়াং আমি গেছি, ডাউ হিলে কিন্তু আমার যাওয়া হয়নি। তবে যাব, অবশ্যই যাব। আর গেলে পরে তো পুরো ফুটেজ তোমাদের জন্য তুলে আনবো। যাই হোক, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো সবাই। আর ওখানে হোয়াটসঅ্যাপ করবে ওই নাম্বারে, যদি কথা বলার থাকে আমাকে তোমরা টাইপিং করো, ভয়েস রেকর্ড করো, বাংলা হিন্দি ইংলিশে আমাকে তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করো। আর যেতে যেতে সবাইকে বলবো, আমার প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। এখন তো তোমাদের জন্য অনেক ইজি করে দিয়েছি, নাম্বারটা দিয়ে তোমরা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আজকে আসছি, দেখাবে কাল ঠিক রাত 10টায়। আর আমরা কিন্তু লাইভে আসছি, যেটা আমি আজকে তোমাদের বলে দিচ্ছি, শনিবার আর রবিবার ঠিক রাতে। এবার রাতের টাইম মেনশনটা আমি দিনের দিন তোমাদেরকে কমিউনিটি দিয়ে জানিয়ে দেবো। আজকের মতো টাটা, গুড নাইট।